হ্যালো গাইস, আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগে আমার বাবা কিছু বলবে, এতদিন আমি বলতাম, এবার বলো। হ্যালো গাইস, গুড ইভিনিং। সবাইকে শুভেচ্ছা, নববর্ষের স্বাগতম। আর আজকে আমার ব্লগ করার একটাই অর্থ, আপনারা অনেক ভিডিও চ্যানেলে অনেক অনেক নতুন ওয়েদার আপডেট দেখেন, ঝড় আমফান লাইলা হুদহুদ তুফান অমুক তমুক, কিন্তু সেগুলো কোনোটাই ঠিকঠাক ফলপ্রসূ হয় না। কিন্তু আইএমডি আজকাল যা বলেন, কলকাতা ওয়েদার রিপোর্ট, সেটা যা বলেন তার হয় উল্টো। যদি বলে বৃষ্টি, সেটা হবে রোদ; যদি বলে রোদ, সেটা হবে বৃষ্টি। কিন্তু আমি আমার সফটওয়্যার ইমপ্ল্যান্ট করে আমি কিছু তথ্য বার করি ওয়েদার নিয়ে, যদিও আমার স্যাটেলাইটের সাথে কোনো ডাইরেক্ট যোগাযোগ নেই। কিন্তু আমি দুদিন আগে বলেছিলাম কালবৈশাখী ঝড় আসতে চলেছে। পয়লা বৈশাখ বা তার পরের দিনে দেখুন, আজ সকাল থেকেই আকাশ মেঘলা। অন্যান্য রাজ্যে বা অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। বিকেল 4টে থেকে 7টা। আপনারা সবাই খুব সাবধান থাকবেন, কারণ খুব প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টিও হতে পারে। এই ধরনের ওয়েদার অ্যালার্ট আছে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, পশ্চিম পূর্ব মেদিনীপুর, কিছুটা বীরভূম, ওদিকে ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড সহ এক অক্ষরেখা জুড়ে বিস্তীর্ণ মেঘের, কালবৈশাখী মেঘ যেটা আমরা বলি, তার প্রভাব বিস্তার করেছে এবং প্রচুর জলীয় বাষ্প সমুদ্র থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে, এবং যার জন্য একটা ঘূর্ণি তৈরি হয়েছে। সেই ঘূর্ণিটা অবস্থান করছে, আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে এক বিশাল বিধ্বংসী ঘূর্ণিঝড়, যাকে আমরা বলি কালবৈশাখী। সবাই আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সেফ থাকবেন। এই হলো আমার আপডেট। পরের আপডেটে আমি আবার জানাবো। ধন্যবাদ।